আমার পিছনে এই যে দেখা যাচ্ছে আমার বাসা, ঠিক তার পাশেই এই যে এখানে একটা সুন্দর একটা বাসা, জাপানিজ স্টাইলের যে বাসাগুলো হয়, এই বাসাটা খুব ভালো লাগে আমার দেখতে। সামনে ছোট্ট একটা বাগান আছে, কিন্তু এই বাসাটায় প্রায় 80-র উপরে হবে একজন বয়স্ক মহিলা থাকে। এই মহিলাটা কখনোই দেখা যায় না। আমি মাঝে মধ্যে যখন সকাল ভোরে কাজ শেষে বাসায় আসি, মাঝে মধ্যে দেখি বাগানে পানি দিতেছে, অথবা সন্ধ্যার দিকে যদি কখনো বের হই দেখি যে বাগানে পানি দিতেছে। তাছাড়া আমি কখনোই দেখি না। সম্ভবত তাদের একাকিত্ব জীবন ভালো লাগে, বা সে তার ফ্যামিলি নিয়ে থাকে। কিন্তু কিছুদিন আগে আমি আমার বাসার ওনারের মাধ্যমে জানতে পারলাম, মালিকের মাধ্যমে আর কি জানতে পারলাম, যে এই যে বাসাটা, যে মহিলাটাকে আমি দেখছি কয়েকদিন, এই মহিলাটা 80-র উপরে বয়স, এবং এই মহিলাটা একাই থাকে এই বাসায়। তার চেয়ে মজার বিষয়, আমি যখন মালিককে বললাম, ওনাকে আমি কখনো এই যে আমার পিছনে যে লাল গাড়িটা দেখা যায়, এই গাড়িটা আমি কখনোই কাউকেই নিয়ে বের হইতে দেখিনি। কিন্তু কিভাবে সম্ভব যে এই গাড়িটা সবসময় পরিষ্কার থাকে? তারপর আমার ওনার আমাকে বলল যে এই মহিলার হাজবেন্ড হচ্ছে মারা গেছে, যেই কারণে এই মহিলা তার স্মৃতি ধারণ করার জন্য এই গাড়িটা সবসময় পরিষ্কার করে রাখে, যেই কারণে এই গাড়িটা সবসময় পরিষ্কার থাকে। সে তার হাজবেন্ডের কথা সবসময় মনে করতে চায় এই কারণে। তো ভাবা যায় যে আসলে একটা বাস্তব কথা কি, ভালোবাসলে মানুষ কত কিছুই না করতে পারে, তার প্রমাণ এইগুলাই, ঠিক না? যে আমরাও একটাবার যদি ভাবি যে জাপানিজরা আমরা যেভাবে বলি যে ওরা রোবট, ওদের মধ্যেও আসলে ভালোবাসা, মন এগুলো আছে, শুধু জায়গা ভেদে একটু তাদের ব্যবহারগত দিকগুলো একটু চেঞ্জ আর কি। এই